হ্যালো সবাইকে, আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ছেলের ফাইনাল পরীক্ষা শেষ হতেই আমরা প্ল্যান করে ফেললাম যাব একদিন আলিপুর চিড়িয়াখানা। সেই মতো গত 5ই ডিসেম্বর চলে গিয়েছিলাম সেখানে, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলাম বৃহস্পতিবার চিড়িয়াখানা বন্ধ থাকে। এবার তো চিন্তায় পড়ে গেছি এখান থেকে এবার আমরা কোথায় যাব, কারণ সব জায়গায় তো আবার বাড়ির খাবার অ্যালাউ করবে না। তাই এমন একটা জায়গা বাছতে হবে যেখানে গিয়ে আমরা নিশ্চিন্তে দুপুরের খাবারটা খেয়ে নিতে পারবো, যেটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম। তাই ঠিক করলাম সায়েন্স সিটি যাওয়া যাক। তারপর চিড়িয়াখানার সামনে থেকে আবার একটা উবের বুক করে চলে এসেছি আমরা এখন সায়েন্স সিটিতে। চিড়িয়াখানাটা বন্ধ দেখে সবারই মনটা একটু হতাশ হয়ে পড়েছিল, কিন্তু এখানে এসে ছেলেটা কিছুটা হলেও আবার আনন্দ পেয়েছে, তা বোঝাই যাচ্ছে ওর আভাবে। কখনো আনন্দে নিজেই লাফালাফি করে উঠছে, আবার কখনো দাদুকে জড়িয়ে ধরে আদর করছে। অভিজিৎ চলে এসেছে টিকিট কাটার জন্য। এখানে প্রতি টিকিটের দাম 70 টাকা পার পার্সন। টিকিট কেটে ভেতরে ঢুকে আসতেই চোখে পড়লো এমন শীতের ফুল দিয়ে সাজানো সুন্দর একটা বাগান। ভেতরে ঢুকেই অভিজিৎ দেখতে পেয়েছে একটা কফি স্টল। অভিজিৎ দাঁড়িয়ে পড়েছে সেখানে কফি খেতে। তাই সময়টাকে নষ্ট করে আর লাভ কি, ছেলে ব্যাগ থেকে এসেই ব্যাডমিন্টনটা বার করেছে। তাই ভাবলাম আমি আর বাবা এই সুযোগে একটু খেলে নিই। তবে শান্তিতে খেলার উপায় নেই। যেই আমার ককটা নিচে পড়ে যাচ্ছে, ছেলে অমনি বলছে তুমি এবার আউট হয়ে গেছো, আমাকে দাও, এবার আমি খেলি। এই ওটা করতে হবে না, এমনি আউট করতে হবে না, তুই এমনি খেলা কর, তুই খেলা কর খালি। সায়েন্স সিটির মেন গেটটা দিয়ে ঢোকার পর সামনেই এরকম একটা গাইড ম্যাপ চোখে পড়বে, যেখানে পুরো পার্কটাতে এক্সপ্লোর করার মতো কি কি আছে তার একটা লিস্ট টাঙানো রয়েছে। দাঁড়া, প্রজাপতিগুলো দেখে নি, একসাথে কতগুলো প্রজাপতি দেখ। পরিবেশে প্রজাপতিদের বাঁচিয়ে রাখার জন্য সায়েন্স সিটির তরফ থেকে ছোট্ট একটি প্রচেষ্টা, যেটাকে নাম দেওয়া হয়েছে প্রজাপতির নার্সারি। ছোট ছোট কিছু টবের গাছে মিহি নেট দিয়ে ঘেরা কিছু বক্স বানিয়ে তার মধ্যে প্রজাপতি চাষ করা হয়েছে। প্রজাপতির নার্সারি থেকে আমরা এখন চলে এসেছি এই হলটার দিকে। টিকিট কাটার আগে চলো একবার ভেতরটা দেখে নি কি আছে না আছে। প্রথমেই বলেছিলাম সায়েন্স সিটিতে ঢোকার এন্ট্রি ফি 70 টাকা পার পার্সন। তারপরে ভেতরে রয়েছে একাধিক নানা রকম শো। তোমরা যদি সেই শোগুলো দেখতে চাও তবে ভেতরে এসে আলাদাভাবেও টিকিটগুলো কাটতে পারো। তার জন্য আবার রয়েছে এক এক রকম শো এর এক এক রকম দাম। কি হচ্ছে করে করবে আর বলটা উপরে উঠবে, দেখেছিস? ভেতরে এসে নানা রকম কিছু ফ্রি অ্যাক্টিভিটি রয়েছে, ছোট হোক কি বড় সবাই চাইলে করে দেখতে পারে। এবার এবার পড়বে, এবার পড়বে, এবার পড়বে, ও গোড়ায় যাবে তবে তো পড়বে, গোড়ায় যাবে পড়বে। এই পড়ে যাবে। বল। হ্যাঁ চ এবার, দেখেছিস? কর, দুটো হাত দিয়ে কর। আমার দেখো, এটা হাত দাও, হাত দাও, দাও।
হলো, ওই দেখো হ্যাঁ এই সাবাস, কি ভাল লাগছে দেখতে। দেখো না, এগুলো ঠেলছে, নিচ থেকে প্রেসার হচ্ছে, ঠেলছে, ওরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ করো, এসো এসো, গান করতে দেখি কেমন পারিস। গ্রাউন্ড ফ্লোর থেকে লিফট ধরে আমরা চলে এসেছি সোজা সেকেন্ড ফ্লোরে। এখানে সায়েন্সের বেশ কিছু ছোট বড় নানা রকম ইলিউশন রয়েছে, আরও বেশ কিছু জিনিস রয়েছে, ঘুরে দেখবো চলো। তবে তার আগে নিচটা একবার তোমাদেরকে দেখাই, ওপর থেকে নিচটা দেখতে কেমন লাগছে। বলছে এদিকে আয় দেখ, বলছে নাম্বারগুলো কাউন্ট করতে ডটের। তুই করবি? তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে কর, আমরা বাড়ি চলে যাচ্ছি। বলছে হেলে রয়েছে, টাইলস গুলো কি হেলে রয়েছে? পুরো চোখের ইলিউশন, চোখ হ্যাঁ সোজা হয়ে আছে, তুমি দেখো বেঁকে নেই, কিন্তু মনে হচ্ছে যেন বেঁকে আছে। এত রকমের ইলিউশন রয়েছে ভেতরে, এক একটা ছেড়ে এক একটার দিকে তাকাতে যেন মনে হচ্ছে চোখগুলো একেবারে ধাঁধিয়ে যাচ্ছে। দেখতে মনে হচ্ছে একরকম, কিন্তু ধরো ধরো মানে ওপরের ঠোঁটটা নিচে, নিচের ঠোঁটটা ওপরে। হ্যাঁ দুটো মেয়ে একই, হ্যাঁ দুটো মেয়ে একই, কিন্তু ঠোঁটের স্ট্রাকচারটা উল্টো করে দেওয়া আছে। বাবা দেখো তুমি আর আমি কতগুলো, হ্যাঁ এই দেখো অনেকগুলো কাছে হয়েছি, তাকিয়ে দেখো তুমি আর আমি। বাবা দেখেছো? হ্যাঁ জানি, দেখি আমি কেমন লাগছে নিজেকে। এই রে বেটে হয়ে, এই দেখ এই দেখ, আবার এইটাতে দাঁড়ালে লম্বা লাগবে। বাবা বাবা এটাতে দাঁড়ালে এত লম্বা যে স্ক্রিনে দেখা যাচ্ছে না, আর এইটাতে দাঁড়ালে, এটাতে দাঁড়ালে মোটা। ওরে বাবা কি মোটা হয়ে গেছি দেখো। হ্যাঁ এ বাবা, এই পুরো বিল্ডিংটায় বেশ একটা সুবিধা রয়েছে, একেবারে লিফট ধরে উপরে চলে আসো, আর তারপর হালকা ঢালযুক্ত এই ফ্লোর ধরে সবকিছু দেখতে দেখতে একেবারে বিল্ডিং এর বাইরে চলে আসো। এই যে এইটা দেখছো না, ডিলেড হিয়ারিং, প্রথমে এইটা কিভাবে কাজ করে সেটা বুঝতেই পারিনি, পরে দেখলাম ওইখানে দুটো পাইপ রাখা রয়েছে, একটা পাইপের মধ্যে দিয়ে কথা বলা হবে আর দ্বিতীয় পাইপ দিয়ে সেটা শোনা যাবে। এই এত লম্বা পাইপের মধ্যে দিয়ে নিজের আওয়াজটাই তরঙ্গায়িত হয়ে ফিরে আসবে বেশ কিছুক্ষণ পর।
অ্যাকোরিয়াম দেখে আমরা ওই বিল্ডিং থেকে বেরিয়ে এসেছি। আর বাইরে বেরিয়ে আসতেই এত প্রচণ্ড চড়া রোদ্দুর, তার উপর গরম, মনেই হচ্ছে না যে শীতের শুরু হয়ে গেছে। রোদ্দুরে গরমে আমাদের গলা শুকিয়ে গেছে। সবারই মনটা একটু আইসক্রিম দেখে আইসক্রিম করছিল, তাই দাঁড়িয়ে পড়েছি পার্কের ভেতরেই একটা আইসক্রিম গাড়ির সামনে। আইসক্রিম গাড়ির সামনে এসে দাঁড়াতেই চোখে পড়ল বন্দে ভারতের আদলে তৈরি একটা টয় ট্রেনের মতো গাড়ি। দেখতে টয় ট্রেনের মতো হলেও নিচে আবার গাড়ির মতো চাকা লাগানো। আমি, মা, বাবা আর অভিজিৎ চারজনেই 4টে ভ্যানিলা কর্নেটো নিয়েছিলাম, আর ছেলে নিয়েছে একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম দেওয়া কোন। চলো এবার আইসক্রিমটা খেতে খেতে সামনের এই বিল্ডিংটার দিকে হেঁটে যাই। এই সায়েন্স এক্সপ্লোরেশন হলটার মধ্যে আবার দেখলাম 2টো শো আছে। একটা শো হচ্ছে ইভলিউশন অফ লাইফ ডার্ক রাইড, যেটা ডাইনোসরের উপর দেখাবে, আর আরেকটা হচ্ছে প্যানোরামা অন হিউম্যান ইভলিউশন, সেটাও দেখব। ইভলিউশন অফ লাইফ অর্থাৎ ডার্ক রাইডের এই শোটার টিকিট প্রাইস ছিল 50 টাকা প্রতিজন, আর প্যানোরামা অন হিউম্যান ইভলিউশন শোটার টিকিট প্রাইস ছিল 60 টাকা প্রতিজন। তবে এই দুটো শো যদি কেউ একসাথে দেখতে চান তাহলে 110 টাকার বদলে অফার প্রাইসে 90 টাকায় টিকিটটা পেয়ে যাবেন। এই টিকিটটা শুধুমাত্র আমার আর ছেলের জন্যই অভিজিৎ কেটে দিয়েছে। বলল আমি আর গিয়ে কি করব, তুমি যাও ছেলেকে নিয়ে, আমরা এসে অপেক্ষা করছি। আর ভেতর থেকে ওই দেখুন এইরকম ধরনের গাড়ি একটা একটা করে বেরিয়ে আসছে, যেটা খালি হচ্ছে সেইটার মধ্যে আবার লোক উঠে যাচ্ছে। আমরাও এখন বসে পড়েছি গাড়িটায়। তবে আমার থেকে ছেলেই বেশি এক্সাইটেড, কারণ ভেতরে গেলে ও ডাইনোসর দেখতে পাবে। সেই জন্য এখন আমরা দেখতে চলেছি 4600 থেকে 330 লক্ষ বছর আগের ঘটনাগুলো। চলো ভেতরে ঢুকে দেখি এবার কি বলছে সেখানে। कहते हैं कि 460 करोड़ वर्ष पहले प्रचंड धूल के बवंडर से हमारे सौर जगत का जन्म हुआ। धीरे धीरे शीतल बहुत सारे गैस बाहर निकलने लगे और पृथ्वी के चारों ओर वायुमंडल के रूप में छा गए। इन गैसों ने बिजली की कड़क और बादलों की गरज से मिलकर एमाइनो एसिड का निर्माण किया। प्राय 350 करोड़ वर्ष पहले प्रथम एक कोशिकी जीव की रचना हुई। लगभग 280 करोड़ वर्ष पहले ऑक्सीजन के स्तर में निरंतर वृद्धि से 130 करोड़ वर्ष पहले एक से अधिक न्यूक्लियस वाले बहुकोशिकीय जीव का जन्म हुआ। इस क्रमिक विकास से प्लेटफॉर्म, जेलीफिश, स्टारफिश, এতক্ষণ আমরা দেখছিলাম 4600 থেকে 330 লক্ষ বছর পর্যন্ত ঘটনাগুলো। এবার দেখতে চলেছি 330 থেকে 220 লক্ষ বছর পর্যন্ত এই ঘটনাগুলো। ও দেখো, হ্যাঁ দেখেছি। আর এদিকে দেখো ডাইনোসর, হ্যাঁ দেখেছি এদিকে। ডাইনোসর দেখে ছেলে আমার বেশ খুশি। আমাদের গাড়িতেই আরো বেশ কয়েকটা বাচ্চা ছিল, তারাও ডাইনোসর দেখে এমন চিৎকার চেঁচামেচি করছে যে সে আর বলার কথা না। মিনিট 15 এই রাইডটা আমরা বেশ উপভোগ করেছি, বিশেষ করে বাচ্চারা বেশ উপভোগ ছিল। इसकी विशेषता कुत्ते से बहुत लंबी थी। प्राय 1 मीटर तक पंख फैलाने में सक्षम ड्रैगन फ्लाई ওটা একটা স্ক্রিনে চালানো হচ্ছে, দেখ বাবা। ड्रैगन फ्लाई ফড়িং। अधिकांश कोयले कार्बोनिफेर युग के আরে ফড়িং কত আগে জীব ভেবে দেখেছিস? जो कि सर्दी के खुद को ढाल लिया था।
ডাইনোসরটা পাবো। হ্যাঁ শাকাহারি ডাইনোসরটা। হ্যাঁ ওই যে সেই পাখি ডাইনোসরগুলো যেগুলো আছে না, 180 থেকে 130 মিলিয়ন বছর আগে। 23 मीटर जो कि एक टेनिस बोर्ड की 23 মিটার লম্বা হবে। 75 टन था। ওইটা आकाश में भागने में বুঝেছো? सबसे प्राचीन इन परिस्थिति পাখি তখন পাখি আসেনি, हवा में उड़े তখন ওরাই পাখি। इसी दिन प्रथम पक्षी 5 लाख से প্রথম পক্ষী, उड़े हुआ। বুঝতে পেরেছিস বাবা? প্রথম পাখি উড়ন্ত ডাইনোসর 180 থেকে 130। एशियस युग का प्रथम चरण डायनासोर के लिए स्वर्णिम युग रहा। जलवायु में नमी की मौजूदगी से पृथ्वी पेड़ पौधों से भरपूर थी। পুরো এই রাইডটাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা ছিল। এক একটা ভাগে এক এক রকম ডাইনোসর। একটা ভাগ থেকে বেরোতে আর একটা ভাগের দরজা খুলে যাচ্ছে, সেখানে আসতেই দেখতে পাচ্ছি আবার অন্য রকমের ডাইনোসর। আর সেই ডাইনোসরগুলো কি ছিল, তাদের স্বভাব কি ছিল, সেই সমস্ত সম্পর্কে কথা বলা হচ্ছে। যেগুলো তলে তলে হামলা করতো, তাই না? ওইটা ওই হাত এরকম করে আছে, বদমাশ গুলো। ওইগুলো কি বলে তাই? সামনে হিংস্র ডাইনোসর। হ্যাঁ, এরকম দরজা খুলতে পারে, হাতে দরজা খুলে দিতে পারে, বুঝেছো? लॉरेंसिया और भूतवारा नाम के दो उभरन महादेश के पानी एवं समुद्री तट के कठोर रॉकेट्स एवं वन पर আসলে এটা একটা চাকার উপর চলছে, জানো? 130 থেকে 65 লক্ষ বছর আগে। भूमध्य रेखा के पास এখানেও ডাইনোসর আছে, এখানে অনেকগুলো ডাইনোসর আছে। এটা ওইটা সেই স্পন্ডারের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ভালো ছিল ওই যে ছিল। এটা ওই एकांत কাটা ना बाबा का विकास स्वतंत्र रूप से কামড়ে দেবে। स्थल पर इसका ही राज चलता था। यह प्राय 12 मीटर लंबा यानी 2 मंजिला मकान के आकार का था। ওদের কথা বলছো, দুতলা বিল্ডিং এর সমান উঁচু। এইটা তীরে। হ্যাঁ, इनके शाकाहारी और अपनी पूंछ के उत्तर का इस्तेमाल सभी বাবা দাঁতগুলো দেখ। এটা অন করে তোলো না, এই তো এই আঙ্কেলটা তুলছে এখানে। বাবা হ্যাঁ, বড় হাতি চলে এলো। এবার এটা কি? এবার ডাইনোসরের যুগ শেষ। ডাইনোসরের যুগ শেষ। এটা কি? বড় বড় হাতি চলে এসছে, বাদরও চলে এসেছে। এটা কি? ঘোড়ার মতো কিছুর একটা প্রাণী। এইরকম এই যে এই তিনটে, এই তিনই এই তিনটে লাস্ট ডাইনোসর। হাতির কানগুলো দেখো বাবা, হাতির কানগুলো দেখো দিয়েছিল। হাতির কানগুলো দেখেছিস? ওই এটাও করছে, ওই সাইডটাও করছে। গাছে একটা বাদর। यह हिब्बस की उत्पत्ति এই উৎপত্তির जो মতো বড় आज বড় পাখি। और घोड़े में पाते लेकिन जब प्राइमेट भी इसी युग में पैदा हुए, खोखली अस्थियों वाले आज के दिनों के पक्षी इन्हीं दिनों जन्मे थे। तरह बड़े एवं उड़ने में अक्षम पक्षी उन जगहों में रहते जहाँ मांसाहारी बड़े स्तनपायी प्राणी नहीं मिलते थे। एक एवं बंदरों का जन्म लगभग 1 करोड़ वर्ष पहले हुआ। इस समय 1 কোটি বছর আগে বাদরের জন্ম হয়েছিল। जलवायु में এবার দেখো 20 লক্ষ বছর আগে থেকে 20,000 বছর, মাত্র 20,000 বছর আগে। এই দেখো কি চলে এলো, ম্যামথ বাবা, ম্যামথ। এবার এমনি আমাদের আফ্রিকার জি দেখ, কন্টারগুলোকে দেখ। पृथ्वी के लंबे যখন পৃথিবী ছিল বরফে ঢেকে গিয়েছিল, এটা তখনকার। হ্যাঁ, ওই
जो आइस एज में हम आज ऐसे ही एक आइस एज में रह रहे हैं जो 20 साल रुंडा स्तनपायी और कस्तूरी कायों ने अपने शरीर के रोम की सहायता से शीतल जलवायु के साथ तालमेल बैठाया। उम्मीद है कि आपको इस सफर में मजा आया होगा, जहां जीवन विकसित होकर लाखों अन्य लोगों को दूसरे ध्रुव पर हिंदू इमोशन का परिणाम मानव की यात्रा और विज्ञान और तकनीक तथा भारतीय विरासत का किसी और पहले ध्रुव पर आनंद ले। মিনিট 15-র এই রাইডটা আমি আর ছেলে কতটা উপভোগ করেছি সেটা নিশ্চয়ই আমাদের দুজনের কথোপকথন দেখে বুঝতেই পেরেছো। সমানে বকবক করে গিয়েছি দুজনে। এই রাইডটার সাথেই আরও যে একটা টিকিট কেটেছিলাম প্যানোরামা অন হিউম্যান ইভলিউশনের উপর, সেইটা শুরু হতে এখনো প্রায় পৌনে 1 ঘন্টা বাকি। এই সেকেন্ড শোটা যেখানে হবে সেখানেই একটা গ্যালারি ছিল, তাই ভাবলাম শুরু হওয়ার আগে এই গ্যালারিতে একবার দেখে নিই ঘুরে ঘুরে কি আছে এখানে। সামনের এই ছবিগুলো মানুষের বিবর্তনের, কিভাবে আমরা বাদর প্রজাতির প্রাণী থেকে মানুষ হয়ে উঠলাম তা এই ছবিগুলো দেখলেই বুঝতে পারবে। এক এক সময় এক এক রকম মুখের গড়ন, তার স্ট্রাকচার, সমস্ত কিছু। এই শোটার টাইম ছিল দুপুর 3টে থেকে। গ্যালারি ঘুরে আস্তে আস্তে দেখলাম লম্বা লাইন পড়েছে। চলো, ও আবার এখানেও ঠান্ডা। কুটু, আমরা বন জঙ্গলে ঢুকে পড়েছি দেখ। আর তার মধ্যে তুই কি বাদর? বাদর নয়, চ ওপরে চ। এখানে ঢুকে জানতে পারলাম এই শোটায় কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। এখন যেখানটায় ঘুরছি এই হলটার চারিপাশ জুড়ে রয়েছে প্রাচীনকালের মানুষের কার্যকলাপের কিছু মডেল বানানো, যেমন কখনো রান্না করার জিনিস দেখিয়েছে, আবার কখনো দেখিয়েছে জাতাকল, আবার কখনো খোদাইয়ের কাজ, তো কখনো নৌকো বানানোর কাজ। এই সমস্ত মিলিয়েই রয়েছে কিছু নানা রকম মডেল। খিদে তো অনেক আগেই পেয়ে গেছে, কিন্তু যেহেতু শোটা ছিল 3টে থেকে, তাই আধা ঘন্টা হাতে সময় বেঁচেছিল আগের শোটা দেখে বেরোনোর পর। তাই ভাবলাম আধা ঘন্টার মধ্যে খেয়ে দিয়ে তো আবার দৌড়াতে পারবো না শো দেখতে, তাই জন্য ভাবলাম শোটা দেখেই খাবো একবারে। শো দেখে বেরিয়ে এসে চাদর পেতে ফেলেছি। মা একটা বড় বিছানার চাদর নিয়ে এসছে, সুন্দর সবুজ মাঠের ওপর পেতে ফেলেছি। আর বাড়ি থেকে বানিয়ে আনা চাউমিন আর চিলি পনির দিয়ে দুপুরের লাঞ্চ হবে। আর মা নিয়ে এসেছিল বেশ অনেকগুলো ডিম সেদ্ধ, এই দিয়েই দুপুরের লাঞ্চটা করেছি আমরা। খাওয়া দাওয়া সেরে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর ওখানে দেখলাম বিকেল গড়িয়ে আসছে, তাই ভাবলাম ছেলেটাকে পার্কের বাকি অংশটা ঘুরিয়ে আনি। মা বাবা বলল ওখানেই বসবে, কারণ ওদের পায়ে বেশ ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে। আসলে এত বড় পার্ক তো ঘুরে আর কতটাই বা দেখবে, বয়স তো হচ্ছে, তাই পায়ে ব্যথা হয়েছে বলে ওরা আর এখন এলো না। আমি বললাম ঠিক আছে, আমি আর অভিজিৎ দুজনে মিলে ছেলেটাকে নিয়ে একটু ঘুরে আসছি, তোমরা বসো।
উছলে পড়িস না আবার, উঠে উড়ে উড়ে গিয়ে পড়িস না। পার্কের এই অংশটায় বেশ অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছি, তারা সবাই খেলা করছে। আর পড়ন্ত সূর্যের আলোয় কি সুন্দর লাগছে এই জায়গাটা, মনে হচ্ছে যেন চা বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি। দু মিনিটের এক্সারসাইজে মাসেল বানিয়ে বাড়ি যাবে। আজকে এই মাসেল বেড়ে পার্কে ঢুকেই আমরা প্রথমেই যে বিল্ডিংটায় ঢুকেছিলাম সেই বিল্ডিং এর আরেক পাশে এই জায়গাটা রয়েছে। এখানে টাইম মেশিন আরো বেশ বিজ্ঞানের কিছু ছোট ছোট প্রজেক্ট বানানো রয়েছে, সেটাই ঘুরে দেখবো এখন। তবে জায়গাটা এত বেশি ঠান্ডা যে পুরো মাথা ধরে যাচ্ছে। সায়েন্স সিটির এই ফলের ট্রেটা ভীষণ ফেমাস। যেই আসুক না কেন এই ফলের ট্রেতে নিজের মুন্ডু দেখতে একবার সবাই ভালোবাসে। বাবার সাথে ছবি তোলার পর ছেলের আবদার ওকে এবার একটা একা ছবি তুলে দিতে হবে। আর এইটা আমারও ভীষণ পছন্দের, মিরার মাঝে। এর মধ্যে ঢুকলে কোন দিক থেকে ঢুকবো আর কোন দিক থেকে বেরোবো সত্যিই যেন একটা ভুলভুলাইয়া হয়ে যায়। এটা এক্সিট, এটা কি এক্সিট হয়ে যাচ্ছে, মানে এক্সিট 9 ফিটাই হয়ে গেল, তাহলে এই দিক দিয়ে হবে। আস্তে আস্তে চলো এক্সিট দেখি, এক্সিট দেখি, এক্সিট বলো কি দেখবো? না থাকতে হবে, চলো। বললাম না ভেতরটায় প্রচন্ড বেশি ঠান্ডা, আর এই ঠান্ডায় আমার এত বেশি মাথা ধরে গেছে আর ভালো লাগছে না, মনে হচ্ছে এবার বাড়ি যাই। পার্কে ঢুকেই প্রথম ইচ্ছে ছিল কেবল কার চড়ার, কিন্তু এখন এত বেশি সন্ধে নেমে এসছে যে এখন আর চড়া সম্ভব নয়। একেতে তো আমরা দেরি করে ঢুকেছি, তার উপর সব জায়গায় ঘুরতে ঘুরতে এমন সন্ধে নেমে এসছে যে অন্ধকারে কেবল কারে উঠলেও আর কিছু দেখতে পাবো না। তার উপর কেবল কারের ভাড়া ছিল 75 টাকা পার হেড। ভাবলাম উঠে যখন কিছু দেখতেই পারবো না, বেকার বেকার 75 টাকা দিয়ে প্রতিজনের টিকিট কেটে আর দরকার নেই। সকালে যখন ঢুকেছিলাম বেশ খটখটে রোদ্দুর ছিল, বেশ গরম লাগছিল, আর এখন যেই সূর্য ডুবে গেছে অমনি হালকা হালকা ঠান্ডা পড়ছে। তাই মা বাবা শীতের পোশাক যা সাথে করে নিয়ে এসেছিল ওরা পরে নিয়েছে। আলোয় সাজানো বিজ্ঞান নগরীকে টাটা করে চলো এবার বেরিয়ে পড়ি। সন্ধে নেমে এসছে, প্রায় ঘড়িতে এখন 5:30 বাজে। সায়েন্স সিটি থেকে বেরোতেই সামনেই বাস পেয়ে গেছি। বাসে করে প্রথমে ভেবেছিলাম হাওড়া পর্যন্তই যাব, তারপর ভাবলাম গঙ্গার নিচের মেট্রোটায় কখনো চড়া হয়নি, তাই এসপ্ল্যানেডে নেমে পড়েছি। এখান থেকে এই দুটো স্টেশন ভাবলাম মেট্রোতেই যাব, মা বাবাকেও চড়ানো হবে আর নিজেদেরও চড়া হবে, কারণ ওরাও তো খুব একটা বেরোয় না, তাই ওদেরও আর এরকম ভাবে চড়া হবে না, সেই জন্য। আজকে সকাল থেকে কত কি না গেল ভেবে দেখো তো।
গেলাম আমরা প্রথমে আলিপুর চিড়িয়াখানা, সেখানে বন্ধ দেখে মাথায় হাত, তারপর সেখান থেকে আবার প্ল্যান ক্যান্সেল না করে আবার একটা নতুন প্ল্যান, চলে এলাম সায়েন্স সিটি। এখানেও সারাদিনটা বেশ ভালোই কেটেছে। के बीच की दूरी का ध्यान रखें। Next station is Howrah. Doors will open on both sides. Please mind the gap between the train and the platform. বিশেষ করে পরিবারের সাথে যখন এরম একটা দিন কাটানো যায় তখন কার না ভালো লাগে বলো তো। যাই হোক, আজকের মেট্রোয় চড়তে চড়তে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই তোমাদের জন্য নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও কিন্তু। নতুন ভিডিওয় খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।